আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার। জীবনে একবার হলেও বিমানে উঠবেন, তাহলে আপনি বিমানে ওঠার স্বাদ পাবেন যে আসলে বিমান জিনিসটা কি। আমি জীবনে কল্পনা ভাবি না যে বিমানে উঠবো। আসলে বিমানে ওঠার একটা যে মজা, একটা যে আনন্দ, একটা যে অনুভূতি, এটা আপনি না উঠলে কখনোই বুঝবেন না। আমি যখন প্রথম বিমানে উঠলাম, বিমানটা যখন আকাশে ল্যান্ড করলো, উড়লো, এর যে কি একটা স্বাদ, কি একটা মজা। সত্যি কথা, যদি টাকার সামর্থ্য থাকতো প্রতিদিন একবার করে বিমানে উঠতাম। এত ভালো লাগে বিমানে উঠতে। বিমানটা যখন মাটি থেকে 33,000 ফিট উপরে যায়, মেঘের উপর দিয়ে যাওয়া আসা করে, তখন যে কি সুন্দর লাগে। আমরা কিন্তু বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা ল্যান্ড করেছি। আমাদের এই যে বিমানটা বর্তমান পিল করে এগিয়ে যাচ্ছে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য। তো আপনি এই অনুভূতিটা কোথায় পাবেন? বিমান কি একটা জিনিস জানেন? এত বড় একটা বিমান আকাশে কিভাবে ওড়ে, আকাশের সৌন্দর্য, বিমানের একটা সাউন্ড, এত মানুষের নীরবতা, কি করে বুঝাবো আপনাদেরকে। ফ্যান ঘুরতেছে, এদিকে পাখায় ঠন ঠন শব্দ হইতেছে, পুরো দুনিয়াটা দেখা যাচ্ছে। রোড, মানুষের বাড়ি, ফ্ল্যাট, নদী নালা, গাছপালা, কত সুন্দর। আর একটা বিমান যখন পাশ দিয়ে উড়ে যায়, কি যে সুন্দর লাগে রে ভাই, আমি কল্পনাও বোঝাতে পারবো না। তো যাদের টাকা কম, দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই, তারাও বিমানে উঠতে পারবেন কিভাবে? আপনাদের যে লোকাল এয়ারপোর্টগুলো আছে, স্টেশনগুলো আছে, ওগুলোতে আপনি উঠবেন 4-5 হাজার টাকা খরচ করে, ঢাকায় এসে নামলেন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। যেরকম যশোর থেকে আসা যায়, যশোর এয়ারপোর্ট থেকে আসা যায়, আমাদের রংপুরের সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আসা যায়, চট্টগ্রাম থেকে আসা যায়, এরকম আছে না বিমানবন্দরগুলো, এখান থেকে আপনি আসতে পারবেন। আমি বলবো কি, 4-5 হাজার টাকার মায়া না করে জীবনে একবার হলেও উঠবেন ভাই, বিমানে উঠবেন, দেখবেন দুনিয়ারও কয়েকদিন। টাকা পয়সা আপনি যদি একটা অসুখে পড়ে যান, কত টাকা কত দিক দিয়ে খরচ হয়ে যায়। আপনি জীবনে একবার হলেও উঠবেন, দেখবেন কত মজা লাগে আপনার, কত ভালো লাগে। বিমান যখন আপনি উঠবেন, কত আরামদায়ক সিট, কত সুন্দর মেহমানদারি, মনে হবে যে আপনি একটা দেশের বাচ্চা। হ্যাঁ, আমার কাছে এরকমই মনে হয়েছে প্রথম, যে আমি মানে একটা দেশের বাচ্চা। তার চাকা কীরকম, তার ফ্যান কীরকম, কীভাবে ফ্লাই করে, কীভাবে নামে, কীভাবে ইউটার্ন নেয়, কীভাবে বিমান ডাকা বাঁকা হয়ে ঘুরে। বিমান একবারে সেফলি ভাই, এটা যারা বানিয়েছে এত সেফ বানিয়েছে, যেখানে আপনার দুর্ঘটনা ঘটার কোনো সুযোগই নেই, কোনো দুর্ঘটনা ঘটবে না। কারণ এত এত বিমান উড়ে, মনে হয় না যে 5-7 বছরেও একটা বিমানের দুর্ঘটনার কথা শোনা যায়। কারণ এগুলো খুব কম দুর্ঘটনা ঘটে, কারণ সেরকমভাবে তৈরি করেছে। আমাদের বিমানটা কিন্তু একবারেই, আমরা যে নামবো সিঁড়ি দিয়ে, সেখানে অ্যাডজাস্ট হয়ে যাইতেছে। কিছু বাস দেখি আসতেছে, অলরেডি চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। তো আমরা বিমান থেকে নেমে বাসে করে বন্দুক যাব। বাস থেকে নামার পর তারপরে আমরা ইমিগ্রেশন চেকিংয়ে ঢুকে বাইরে হয়ে যাব। তো একটা জিনিস দেখেন, বিমান থেকে সামান্য একটু জায়গা যাব, এই জায়গাটুকু আমাদেরকে হেঁটে যেতে হবে না, বাসে যেতে হবে। তাহলে বুঝো কত মেহমানদারি আর কত সম্মান। টাকা দিয়ে সম্মান যে কিনতে পাওয়া যায়, বিমান